এর বাচ্চা কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। এ কেমন সমাজ ভাই? এ কেমন ঘর? এ কেমন পরিবার? এটা কেমন ঘর বলেন? সবাই মিলে ছেড়ে দেন সবাইকে, ছেলে ফেলে না, যার যার মতো, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, নিজের ভালো মন্দ তারটা তার হাতে তুলে দেন। এই পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষের জীবন এমনি গড়ে না। কোনো সন্তান নিজের হাতে তাকে তুলে, এটা তো গরু ছাগলের বাচ্চা না, গাভীর বাচ্চা নিজে নিজে দৌড়াইয়া পুরা গ্রাম বাসুর ও বড় হয়ে যায়। এটা তো গাভীর বাচ্চা, মানুষের বাচ্চা। তাকে তরবিয়ত না করলে, তাকে কেউ নেগরানি না করলে, তার উপরে কেউ তত্ত্বাবধান না করলে, তারে কেউ ধরে না রাখলে, সে নিজে নিজে নিজের জীবন সুন্দর করতে কসম খোদা জীবনও পারবে না, জীবনও পারবে না। আজকে আপনারা বুঝতেছেন না আর কি, অভিভাবকরা বুঝতেছে না। 12 বছরের বাচ্চা 24 ঘন্টা মোবাইল টিপে, ও মানুষ হবে, ও ইনসান হবে মিয়া। মোবাইলের প্রত্যেকেই তো যে যা দিচ্ছে টাকার জন্য দিচ্ছে। তো যার নেশা টাকার জন্য, ভিউ বাড়ানোর জন্য, মানুষকে থেকে টাকা কামাই করার জন্য, তো সেই ইনসান গড়বে কিভাবে? মানুষ গড়বে কিভাবে? মানুষ গড়বে কিভাবে? এত ছোট বাচ্চার কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, তা আসবে কোন দিন বলে? যে এত আলেম ওলামা এখানে, এখানে এত দিনদার মানুষ, এরপরও মনে করেন তার হৃদয়ে কোনো ভাবনা নাই, তাহলে তার দিলের হালাত কি? ছেড়ে দেওয়া যাবে না। আমি সবসময় আমার একটা নীতি, কোনো মাহফিল আলহামদুলিল্লাহ আমি অপরিচিত মনে করি না। নতুন আসছি না, না নতুন আসবো কেন? আমি এই পৃথিবীতে নতুন আসি নাই, 44 বছর আগে আসছি। আমার বয়স এখন 44। আমি কি পৃথিবীতে নতুন আসছি? তাহলে আর কি, ইমানদার আমরা সবাই ভাই ভাই। আমার আপন ছোট ভাইকে আমি যেমনি বলতাম, তোমার জন্য আমি এভাবেই বললাম, তোমাকেও আমি এভাবেই ভাবলাম। আমি যদি আমার ছোট ভাইকে যেভাবে ধমক দিতাম, তো এভাবে ধমক দিলাম। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন হযরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ আলাইহ। তিনি যত মাদ্রাসায় বয়ান করতে যাইতেন, মাদ্রাসার ভিতরে ঢুকলে উনি বলতেন, এটা আমারই প্রতিষ্ঠান, এই তালেব এলেম আমারই সহপাঠী, অতএব আমার ঘরে আমি এত নিয়ম কানুন মাইনা কথা বলবো কেন? এ তো আমার ঘর, এ তো আমার সহপাঠী, এত নিয়ম কানুন মাইনবা বলবো কেন? এই জন্য দোস্ত, প্রত্যেকটা ছেলে নওজোয়ান, তুমি আমার ছোট ভাই। 14 বছরের নিচে যারা, 14 বছর, তারা আমার সন্তান। আমার 14 বছরের ছেলে আছে, আমার 16 বছরের মেয়ে আছে। তাহলে তুমি আমার সন্তান, অথবা তার চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। কল্যাণ কামিনী না হয়, কোনো মানুষকে গুনাহ থেকে ফিরানো। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মজলুম হয়, উভয়কেই সাহায্য করো। তো সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা এটা তো বুঝলাম, বেচারা মজলুম, কিন্তু জালেমকে সাহায্য করবো কেমন? এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জুলুম থেকে ফিরানো, তাকে গুনাহ থেকে ফিরানো, তাকে আল্লাহর নাফরমানি থেকে ফিরানো, খোদার কসম নবী বলছে, এটাই তাকে সাহায্য করা, এটাই তাকে কি করা? সাহায্য। আমার সন্তান আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমার ছোট ভাই জাহান্নামের আগুনে পড়তে যাচ্ছে, আমি তাকে ফেরাইবার প্রাণান্তকর চেষ্টা করা, এটাই আমার ভাইয়ের সবচেয়ে বড় ইহসান।
এটা আমার বন্ধুর সবচেয়ে বড় দয়া, ভালোবাসার সবচেয়ে বড় দাম। ও আগুনে পড়তে যাচ্ছে, আমি টাইনা ধরছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চেয়েছি আমার উম্মত কিভাবে তোমাদেরকে বাঁচাইতে। তো নবীজি বলেন, হাত দিয়ে ধরলাম, হাত ছেড়ে ফেলে দিল। কাঁধে হাত দিলাম, তো কাঁধের থেকে হাত ছেড়ে দিল। এবার আমি যেন আমার একটা একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাদিস বুঝেন না? হাত দিয়ে ধরলে আর হয়তো সে হাত সিরাপ যার বেটা, তো কাঁধে হাত রাখছি, সে হয়তো টান দিয়ে হাত ফেলে দিছে যে না আমি যামুই। তো এবার আমি তাকে বুকে কোমরে এমনি জড়াইয়া ধরলাম যে ভাই আমি তোকে যাইতে দেব না, আমি তোকে যাইতে দেব না, ওই আগুনে তুই জ্বলে যাবি ভাই। তো এটা যে পরিমাণ দরদ মায়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। আপনারা ফিরাইতে হবে। এই যারা একটু বয়স্ক আছেন, অভিভাবক শ্রেণী, বাপ সবাই মিলে উদ্যোগ না নিলে এই সন্তান ফিরবে না। নিজে নিজে মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আপনার সন্তান এটা হইতে পারবে অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ এমন একটি প্রাণী যে প্রাণী কিছু উপার্জন করে, দেশে থাইকা হোক আর বিদেশে হোক, কামাই রোজগারি করে আর টাকা কামায়। এটা ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক একটি প্রাণী সে, যে কিছু রোজগার করে। ইনসান, মানুষ, এটা ভিন্ন জিনিস। মানুষ হওয়া টাকা উপার্জন করাকে বলে না, মানুষ হওয়া ভিন্ন কিছু, মানুষ হওয়া ভিন্ন কিছু। অতএব সন্তান মানুষ হইতে হবে, মুসলমান মানুষ হইতে হবে। আপনি ভেবে দেখেন কি পরিমাণ এই পাশ থেকে ওই পাশের ছেলে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছেলেগুলো যদি ফজরের নামাজ পড়তো তো একটি মহল্লার জিন্দেগি কতটা সুন্দর হতো। এখানের যে ছেলেগুলো এখানে দাঁড়ানো বসা, এরা তো সব রংপুর বিভাগের, ঠিক না? কথা বলে, রংপুরের ছেলে। এই ছেলেগুলো সব কি আপনার পার্বত্য চট্টগ্রামের এখানকারই কাছাকাছি, এই সমাজেরই কি কাছাকাছি। তাহলে এতগুলো ছেলে যদি মুসলমানের ঘর থেকে বের হয়ে আসতে পারে, ফজরের নামাজে আসবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম যে ফজরের নামাজ পড়ে না, নবী বলছে সে মুনাফিক। আল্লাহর কসম বাপ, নবী বলছে সে মুনাফিক। মুনাফিক। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম ওই লোকটা মুনাফিক। তাহলে সমস্ত মুসলমান চিন্তা করেন, যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়েন না, আপনার পরিচয় আপনি শুনে নেন, আপনার রসুলের মুখে আপনি শুনেন আপনার পরিচয়, আমার না। আপনার নবীর মুখে আপনি শুনে নিলেন আপনার পরিচয় মুনাফিক। তাহলে যিনি সুপারিশ করবেন হাসরের মাঠে, এই বেটা, যিনি সুপারিশ করবে, যিনি হাউজে কাউসারের পানি দেবে, তিনি বলছে তোমাকে তুমি মুনাফিক। মুনাফিক, তাহলে তোমার কোন আব্বা সুপারিশ করবে তুমি ঠিক করো, তোমার বাপ তুমি ঠিক করো। হাসরের মাঠে তোমারে কোন আব্বা সুপারিশ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসেও নাই নবী কোনো মুনাফিকের জন্য সুপারিশ করবে, এ কথা হাদিসে নাই। আপনি চ্যালেঞ্জ করেন, আপনি সুন্নি ওয়াহাবি পরে ঠিক করেন, আগে এটা ঠিক করেন।
এটা বলে নাকি? যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তুমি মুনাফিক, তো সুপারিশ কে করবে? চাচা কে কে করবে? হাউজে কাউসারের পানি তাহলে দিবে কে? কোন বাবাই দিবে? আমরা এটাকে তামসা মনে করছি। নবীর ভালোবাসা নিয়ে আমরা মস্কারি করি, আমরা ঠেলাঠেলি করি। নবীর ভালোবাসা কি আমরা এটাই বুঝতে পারছি না। আজকে 1450 বছর চলে গেছে, আমরা অনায়াস নবীর ভালোবাসাই বুঝলাম না। ভালোবাসমু কোন দিন? আর আফসোসের বিষয়, এটা আফসোসের বিষয়। 1450 বছরে বুঝি আমরা এটাও বুঝলাম না। এত কোরআনের আয়াত, এত হাদিস, এত সাহাবার বর্ণনা, এত কিছুর পরও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটাই বুঝলাম না। আজও বুঝি এটা নিয়ে ঝগড়া করতে হবে আমরা, তাহলে আর আমল করবো কোন দিন? ঝগড়া করতে করতে তো বহু লোক কবরে চলে গেছে। দুর্ভাগ্য, দুশ্মন আমাদেরকে ফাসাদে লাগাই দিছে। ঝগড়া করো শুধু, আমল করবো কখন? আরে আমল পরে বেটা, আগে নবী কিসের তৈরি আগে ঠিক করে লো। বুঝেন নাই কথা? আমল পরে, আগে নবী কিসের তৈরিটা ঠিক করে লো, আগে নবীরে বানায় লো। এটাই গেছে গা মনে করেন যে 300 বছর, তা আমল করবো কখন? আমল করবো কখন? এখন আমরা এটাই তো বুঝে করলে পারছি না, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এইটাই তো শেষ হয়েছে না এখন আজ 300 বছরে। বুঝেন নাই মোশারফ ভাই? তো বাকি আমরা আর কাজ করবো কখন আমরা? হায় হায় মত, 23 বছরের জিন্দিগি আমাদের কাছ থেকে হারায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, তার দিন, তার সকাল, তার দুপুর, সাহাবায়ে কেরাম একটা শব্দ, একটা বিন্দু বিসর্গ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের জন্য অজানা রেখে যান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গ্লাস পানি পান করছে তো কয়টা ঢোক ফেলছে নিঃশ্বাস, এটা পর্যন্ত সাহাবীরা গুনছে যে 3 নিঃশ্বাসে নবীজি পানি পান করছে। যেই সাহাবারা নবীর নিঃশ্বাসটা পর্যন্ত গুনছে, ওনারা বাকি রাখছে কি? বলে, আমার খুব কষ্ট লাগে এটা শুনে। হায় হায় মুসলমান, কি নিয়ে ঝগড়া করো রে, কি নিয়ে ঝগড়া করো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত মাথার চুল এবং দাড়ি মোবারক এই দুইখানে মিলাইয়া কয়টা চুল সাদা হইছে, খোদার কসম সাহাবীরা এইটাও গুন্না হিসাবটা উম্মতের কাছে শুনাইছে যে নবীজির মোট 20 থেকে 21টি চুল ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট সাদা হইছে। সাহাবারা এটা পর্যন্ত খেয়াল করছে। এটা কয়টা ডিলা ব্যবহার করছে, ডিলার সাইজটা কি ছিল, বাথরুমে বসছে কেমন এটা জেনে নিছে, কোন পায়ের উপরে ভর বেশি দিছে এটা জেনে নিছে। স্বামী স্ত্রীর মিলনের সময় নবী কোন দোয়াটা পড়ছে এটা পর্যন্ত উম্মত জেনে নিছে। তাহলে জানলো কেন? মানে রাত্রের গভীরের স্বামী স্ত্রীর একান্ত বিষয়। এরপরে স্বামী স্ত্রীর মিলনের পরে ফরজ গোসলটা কিভাবে করছে নবীর স্ত্রীদের কাছ থেকে এটা বুঝে নিছে। পানি ঢালছে কেমনে, গোসল করছে কেমনে, স্বামী স্ত্রীর মিলনের কোন পর্যায়ে গোসল ফরজ হয় এটা বুঝে নিছে আম্মা জান আয়েশা থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যেন একটা অংশের জন্য রাত্র কিংবা দিন, সকাল কিংবা দুপুর